উপরে কে আসবি না আজকা তোর কল্লা না কাইটা আমি এখান থেকে যাবো না দেহি তোরে কুসুমের হাত থেকে কে বাঁচা বোন গো এবার কেমন তো মাফ করে দেন আমার মুরগি চুরি কইরা খাস তোর কত বড় সাহস আজকে তোর জিব্বা আগে টাইনা বাইর করমু ওই তোর গলা ডাল না করমু আপা কসম খেয়ে বলতে আছি আমরা জানতামই না যে ওই মুরগা আপনার যদি জানতাম তাহলে আমগো গাড়ি কয়টা মাথা আছে যে আপনার জিনিস হাত দিমু আপা মাফ করে দেন আপা পায়ে পড়ি আপনার তোগরে ছাড়মু কিন্তু তোগরে যদি এমনে ছাইরা দেই তোরা সাহস পাইয়া যাবি তোগরে একটা কুপইল আজকে এম থেকে দিয়া ছাড়বি আপা বিশ্বাস করেন আজকে থেকে ভালো হয়ে যামু আর কখনো এরকম কাজ করবো না সত্যি তো হ্যাঁ আপা সত্যি একদম ঠিক আছে তাহলে কান ধরে এখন 50 বার পানিতে ডুব দিবি এর আগে যদি উঠছস একদম এরা মাথার মধ্যে ফালাই দিবি এক কান ধর ডুব দে ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার আপনি আমার দেখলে তো ডরান কেন আমি কি আপনার কামড় দিব না না ডরো মুখে আমি তো জানি তুমি কামড়াইবা না আমি তো ঠিকই যাইতাছিলাম হঠাৎ করে হাত ফসকা গেল এর লগে পড়ে গেছে আচ্ছা শুনেন না আমার না অনেক দিনের শখ আপনি সাইকেলের পিছে বসে একটু ঘুরবো আমার একটু ঘুরাইবেন না এখন কেমনে আমি তো দোকানে যাইতাছি আর তাছাড়া আজকে দেরি হয়ে গেছে আরেকদিন না আমি আজকেই ঘুরবো নাইলে কিন্তু সাকাল লগে আপনারও পাঞ্চার করে দেব ও তাই না আচ্ছা ঘুরামু কোনো সমস্যা নাই ঘুরতেই তো চাইছো না আচ্ছা তুমি তাহলে পিছে বহ তোমার লয়ে ঘুরে আসি চলো আরে 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 কই যান আজকে পলাইতাছেন ঠিক আছে সারা জীবন তো আমারে লয়ে ঘুরতে হইব আমি অসহায় মানুষ আমার চাষে জমি ছাড়া আর কিছুই নাই আজকে এটা দল করে লেগে গেছে কে লয়ে গেছে আপনার জমি ওই জামাল মেম্বার অনেকদিন যাবো ধরেই আমার জমির উপর নজর আসলো আজকে লোকজন লইয়া আমার জমিটা দল করে লেগে গেছে আমার কোনো পোলাপাইন নাই সেটার প্রতিবাদ করবো মা কাকা প্রতিবাদ করার লাগে পোলাও লাগে না মনের জোরটাই বড় আপনি চলেন আমার লগে আমি দেখতাছি জামাল চাচা আপনি করিম চাচার জমিতে সার দিতেছেন কেন আমার জমিতে আমি সার দিব না তো দিব কেরা মিছা কথা হ্যাঁ আমার থেকে জমিন দল করে নিছে জোর করে টিফে নিছে হ্যাঁ দখল করে নিছি এটা আমার জমি যাও কোর্টে গিয়া মামলা করো তার মানে আপনি অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করে নেবেন ডাকাইত বাড়ির মাইয়ার কাছে কি আমার ন্যায় শিখতেইব
তোমার বাপ চাচারা তো একসময় ডাকাইতা ছিল, তারা এখন ডাকাতি ছাইড়া দিলেও রক্ত তো আর চেঞ্জ হয় নাই। পরের কথা না ভাইবা, তোমার ঘরের কথা ভাবো। তোমার বাপ চাচারা তো মানুষের কাছ থেকে কম জিনিস কাইডা নেয় নাই। এখন তুমি আবার ন্যায় অন্যায় শিখাইতেছো। তোমারে কিন্তু কইতাছি ভালোই ভালো চইলা যাও, নাইলে কিন্তু খুব খারাপ হইব। ডাকাইতের মাই আইছে আমার জ্ঞান দিতে। মেম্বার সাহেব, আমার জমিটা আবার ফেরত দেন মেম্বার সাহেব। আমার ব্যবস্থা না খায় মেরে দেন মেম্বার সাহেব। আপনার পায়ে হইয়া, ধরি মেম্বার সাহেব। যা ভাই, যা ভাই, যা, বাঁচা। আপনার পায়ে ধরে ধরি। মেম্বার সাহেব, আমার জমিটা আমার ফেরত দেন। আমি একদম মেরে দেবো গা। আমার জন্য যা। ঠিক মতো কাম কর। আরে ওই দিক দিয়ে সারটা দে, ওই দিক দিয়ে দে। এই যে পান। তুই একদম ঠিক কইছিলি। আমার বাপ চাচারা ভালো হয়ে গেল, আমার শরীরে কিন্তু ডাকাইতের রক্ত। তোর ঘাট থেকে মাথাটা ফালাইতে আমার 1 সেকেন্ডও লাগতো না। এখন কোনটা চাস, জমি নাকি মাথা? মা, তুই আমার গর্বে মা লাগাস। মা, তুই আমার ছেড়ে দে। আমি আর কোনোদিন কারো জমি দখল করুম না। মা, তুই আমার ছেড়ে দে। মা, তুই করিম চাচার কাছে মাপ চা, তার জমি তারে বুঝাই দে। করিম, করিম তুই আমার মাফ করে দে। করিম, আমি তোর জমি টমি সব ফিরে দিতাছি। এই দেখ, এই দেখ, আমি তোর এই যে দলিল, এই যে নকল দলিল করছিলাম, এই দেখ তোর সামনে ছিঁড়া বালাইতাছি, তোর সামনে ছিঁড়া বালাইতাছি। আমি আর কারো জমি দখল করুম না। পাপের জিনিস কোনোদিনও ভালো হয় না। আমার বাপ চাচারা ভালো হয়ে গেছে, তুইও ভালো হয়ে যা। যদি কোনোদিন দেখছি তুই কারোর ক্ষতি করছস, এইবার তো দাঁড়া তোর ঘাড় পর্যন্ত এসে থাইমা গেছে। পরের বার তোর মাথাটা একদম ফালাই দিব। আমি ডাকাত বাড়ির মায়া। যা ভাগ, ভাগ। মাগো, তোমার দোয়া করি, তোমার লেগে আমি জমিটা ফেরত পাইছি। আপনার দোয়াই আমার দরকার চাচা। শফিক ভাই, ভালো আছেন? আরে হাসি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনি তো আমাগো বাড়ির ওইদিকে যাওয়া বন্ধই করে দিচ্ছেন। ও না, দোকান ফালা এত যাওয়ান যায় না, বুঝোই তো। আমি তো বুঝি, আপনিও তো কত কিছু বুঝাইতে চান, বুঝেন না। কি বুঝাইতেছ? আচ্ছা, তোমার কিছু লাগবো? যেটা লাগবে সেইটা তো সামনেই আছে। বুঝলাম না, কি লাগবো কও তো? মানে ডিম লাগবে, এক হালি ডিম দেন। ও আচ্ছা, ডিম। আচ্ছা খারাপ। কিরে ফুলি, কেমন আছোস? আমি তো ভালাই আছি। তুই কই যাস? এই তো হাসি করে বাইরে যাইতেছি। তুই আর হাসি ছোটবেলার বান্ধবী। হাসি তোর সাথে এই কাজটা কেমনে করলো? কি করছে হাসি? আমার সাথে কি করছে? দেখ, কারো বদনাম করার মানুষ আমি না। হাসি কিন্তু কাজটা একদমই ঠিক করে নাই। এত কথা না পেছায় সোজাসুজি কো হাসি আমার লগে কি করছে? তুই শফিক ভাইয়ের কতদিন ধরে পছন্দ করস, এটা তো আমরা সবাই জানি, তাই না? হ জানোস তো, কি হইছে?
হাসি শফিক ভাইরে লাভ লেটার দিছে। তুই সত্যি কইতেছস? তোর সাথে মিছা কথা কম কেন? বিশ্বাস না হইলে হাসির যে জিজ্ঞেস কর যা। শফিক ভাই কোনো উত্তর দিছে? না, পরে জানাইবে বলছে। নিজের বান্ধবীকে এইভাবে ধোকা দেয়? সি 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 সি। তোরে জানানোর দরকার ছিল, তাই জানাইলাম, বাকিটা তোর ইচ্ছা। হাসি, হ্যাঁ হাসি, হাসি। বান্ধবী, মুড়ি বানাইতেছিলাম, ঘরে আয়। তুই বাইরে, তোর লোকে জরুরি কথা আছে আমার। আরে ঘরে কেউ নাই, কি বলবি বল। তুই নাকি শফিক ভাইয়ের লাভ লেটার দিছস? কি রে, কথা কস না কেন? তোরে এই কথা কে কইলি? কে কইছে এটা বড় কথা না, কথা কি সত্যি? তুই জানোস না আমি শফিক ভাইয়ের কতদিন ধরে পছন্দ করি? এটা জানার পরও তুই এই কাজটা কেমনে করলি? তুই তারে পছন্দ করলেও সে তোর পছন্দ করে না, তাই আমি তার চিঠি দিচ্ছি। তুই আমার সাথে এটা করতে পারলি? আমি তোরে কোনো কিছু করিনি। তাছাড়া শফিক ভাই তোরে কোনোদিনও ভালোবাসবে না। তোরে কে কইছে শফিক ভাই আমারে ভালোবাসবো না? আমি তোরে কিছু বলতে চাই না, শুধু শুধু তোর মন খারাপ হইব। না, মন খারাপ হবে না। তুই বল কি কারণে শফিক ভাই আমারে ভালোবাসবে না? শুনতে যখন চাস তাহলে শোন। ডাকাতের মাইয়ারে কেউই ভালোবাসে না, তোরে সবাই ভয় পায়। কথাটা কইতে চাইনি, তারপরও কইলাম। কি ব্যাপার, তুমি আমাকে বাড়ি থেকে? আপনার একটা কথা কইতে আইছি। কি কথা কও? আপনারা না আমি অনেক ভালোবাসি। কথাটা অনেকদিন বলবো বলবো ভাবতেছিলাম, কিন্তু বলার সাহস পাই নাই। অনেক সাহস করে আজকে কথাটা কয়ে দিলাম। আমারে ফিরাই দিয়েন না, আমি আপনার ছাড়া বাঁচুন না। আরে এইসব তুমি কি করতেছো? আমারে দয়া করে ফিরাই দিয়েন না, আমি মইরা যাবো। আচ্ছা রো, তুমি বাড়িতে যাও। এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমারে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবেন না? আমি কি খারাপ মাইয়া? না, তুমি খারাপ মাইয়া না, তুমি ডাকাত বাড়ির মাইয়া। তোমারে দেখলে আমার ডর লাগে। খালি আমার কে, এই গ্রামের হক বলে তোমারে দেখলে ডর লাগে। তুমি যাও গা, তোমারে ভালোবাসা আর আত্মহত্যা করা সমান কথা। বাড়িতে যাও গা। দেখো কুসুম, এনে কান্দাকান্দি করো না। যা করার তোমার বাড়িতে গিয়া করো। আমার মা পাশের বাড়িতে গেছে, আয়া যদি এইসব দেখে যা তা হয়ে যাবো গা। মানে আমার দুটা ছাগল ওই কবির মিয়া পোলা লয়ে গেছে। পোলাটা বালাটা আমি বিচার দিতে গেছি, এই জন্য আমার শরীরে দৌড়ে এসে মারতে। ও মা, তুই এর একটা বিচার করবা। আমার কি আর কোনো কাম নাই? আমি কি ছাগল খুঁজতে বেরোবো এখন? মা, তোর কি হয়েছে? এই গ্রামে কেউ কোনো বিপদে পড়লে তুই তো দৌড়ে আহস। তোমরা আহো কেন আমার কাছে? তোমাকে ওর সমস্যা লেগে আমি ঠিকছি নাকি? কথায় কথায় বিচার লয়ে আয়ো। আর আইবো না আমার কাছে তোমরা, তোমাকে সমস্যা তোমরা বুঝো। মা, তোর কাছে আমরা তো কার কাছে যাবো? তোর এলাকা সবাই ডরায়। হ্যাঁ, ডাকাইতের মায়া তো, তাই সবাই ভয়ই পায়। কেউ তো আর ভালোবাসে না। যাও কাকি, তুমি বাড়িতে যাও, আমার কাছে আর আসবে না তোমরা। মানে মাকুসু, ও মাকুসু, মাকুসু মারে। যেমনি পারছ আমার ছাগলের ব্যবস্থা করে দেন না মা। ও মা, আমি তোরে কাঁচা লয়েছিলাম তোর কাছে মা। কুসুম, আর
আমি অনেক কাজ আসছিলাম তোর কাছে মা, তুই আমার ছাগল রাখনা দে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে কাকা? আপনার মাথায় ব্যান্ডেজ কে? ফজলু ব্যাপারীর কাছে টাকা পামু, টাকা চাইতে গেছি, তাই আমারে মাইরা আমার কপাল ফাটাই ফেলাইছে। হায় হায়, আপনি চলেন আমার লগে চলেন, তাড়াতাড়ি চলেন, চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিয়ে আহি, চলেন। আর বিচার? ফজলু ব্যাপারী হলো চেয়ারম্যানের কাছের লোক, সে তো ফজলু ব্যাপারীর বিচার করব না। বিচার একজনই করতো, সেটা হলো ওই ডাকাত বাড়ির মাইয়া কুসুম। কুসুমের কাছে গেছিলাম বিচার নিয়ে, কুসুম আর কারো বিচার আচার করবো না, সে সবারে মানা করে দিছে। আমগো মতন মানুষের একটা ভরসার জায়গা ছিল কুসুম, তাও হারাইলাম। হায় রে কপাল। এক, দুই, তিন, ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে কি করো কুসুম? পুকুরের মাছ গন্তাছি। আমি আসলে আমার ওই দিনের ব্যবহারের লোকে তোমারে সরি কইতে আইছিলাম। আমার তোমার অমনে মনে কষ্ট দিয়ে কথা কওয়াটা ঠিক হয়নি, আমি একটু বুঝায় কইলেই পারতাম। আমি ডাকাত বাড়ির মাইয়া না, এর লেগে এইসব আর কষ্ট হয়নি। আমি তো একটা বোকা, আপনি আমার না করে দিছেন, এটা আমার মাইনা নেওয়া উচিত ছিল। তা না মাইনা বেহুদা কষ্ট পাইতেছি। কেউ আছে? আমার ছাগল লয়ে গেল। কবির মেয়ে পোলা আমার ছাগল হলো বাবা। এই দাঁড়া, আমার এই ছাগল কার? বাবা কেমন আছে? এটা কার? না আমার ছাগল। তুই তোরে পাইছি। তুই আগেও শাস্তি অনেক আমি সুস্থ রাখতে পারবো। শাস্তি দৌড়ে দাও, দৌড়ে দাও। তুই আগেও কাকির ছাগল চুরি করছস, আজকা আগের সব ক্ষতিপূরণ দিয়ে তুই এন থেকে যাইবি। কেউ সুরাইতে আইলে কবি ডাকাইতের মেয়ে কুসুম তোরে বাইন্দা রাখছে, দেখি কেন তোরে সুরাইতে আয়। কাকি তোমার ক্ষতিপূরণ না দেওয়া আজ পর্যন্ত তোরে ছাড়বা না। এর আগে তো তোরে কেউ সুরাইতে আয় আমারে খবর দিব, আমি হাত পা কাইটালাম। বাবা নেশা উঠছিল, আল্লাহ নিয়ে ছাগল বেচতে নেশা খাইছিলাম, আর খাবো না বাবা, ছাইরে দেন আমারে বাবা, বাবা আর খাবো না, আমি আর ছাগল চুরি করবো না। এই তাড়াতাড়ি কাট। এই গাছ কাটো কে? থামাও, এই থামাও। কি মতিন কাকা, আমার গাছ কাটতেছেন কে? তোর গাছ কেডাই কইলো? গাছ আমার কাটতে আছে আমি, আর এই জায়গা আমার। আপনার জায়গা মানে? এটা আপনার জায়গা হইব, এটা আমার বাপের জায়গা। আমার বাপের জায়গা আপনি ঝামেলা করতেছেন কিন্তু। ঝামেলা তো তুই করতাছ, ঝামেলা তো আমি করতাছি না। তোর বাপে মরার আগে এই জায়গা আমার কাছে বেচা গেছে। মিছা কথা কইবেন না কাকা, আমার বাপে কোনোদিন আপনার কাছে এই জায়গা বিক্রি করে নাই। তোর বাপের কবরে গিয়েছি গা, বেচা গেছে কিনা আমার কাছে সব কাগজপত্র আছে। ওইসব ভুয়া কাগজপত্র দেখা আপনি আমারে বোকা বানাইতে পারবেন না, বুঝছেন? এরকম কাগজপত্র দিয়ে আপনি অনেকের জমিন কায়রা নিছেন। হ্যাঁ নিছি, এইটাও নিমু, আমার জোর আছে, তুই পারলে কিছু করিস। আপনি এখন গাছ কাটা বন্ধ করতে কোন, আর আমার জমিন থেকে এখন চলে যান, নাহলে কিন্তু ভালোই মনে করে দিলাম। কি করলি তুই? আমারে হুমকি দে? তোর এত বড় সাহস! আর আজ কাটরা আমি আরে কি করেন? ওর কাছে কে? এই কি আমার জমিন, আমার গাছ কাটতে আমার আজকে যদি আমরা ধরতে না পারি তাহলে এই চোর আর ধরা যাবে। বাদ চুরি করে কুল পাই না, নামাজ পড়ুম কখন? ওরে বাপ
বাপরে, মহারাজার ঘুমে ডিস্টার্ব হইছে। সারা রাত করে চুরি আর দিন হলে মানুষের ডরে বাগানের মধ্যে ঘুমায়। আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে ইসলামের দাওয়াত দিতে। ফজলু চাচা, মিথ্যা কথা কইেন না, খোদারে ডরান। আপনি তো আবার নেতা, নেতার দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমি যদি কিছু করি গ্রামের লোকজন আমারে ভুল বুঝবে। আমার পোলারে মাইরা কি করছে? আল্লাহ, তুমি এই অনবিচারের বিচার কইরো। এরকম হকের জিনিস লেগে বুঝি মাইছে মাঝে এরকম কইরা মারে। আল্লাহ বিচার করব। আজকে আমরা অসহায়। কাকে এটা কেমনে হলো? ওমা, রহিম ব্যাপারী আছে না, রহিম ব্যাপারী আমাকে জমি দখল কইরা গাছ কাটতে গেছিল। আরে আমার পোলায় বাধা দিছে, এলিগা আমার পোলারে এমন কইরা মারছে গো কুসুম। আজকে শফিকের বাপ পাইছে নয় দিকে আমরা এত অসহায়। আজকে যদি এই পয়সা থাকতো তাইলে কি আমার পোলারে কেউ এরকম করে মারতে পারতো কুসুম? ওরা এত বড় সাহস! তুমি চিন্তা করো না কাকি, ওরা আমি দেখতাছি। কুসুম, মা কিছু কইবা? তুই জমিনের লাগা শফিক ভাইয়ের মাথা ফাটাইছস না, আমি তোর এইখানে গায়রা ফেলাম। তোর এত বড় সাহস! আমার এইবারের মতো মাফ করে দাও মা। আমি আর কোনোদিন এই কাজ করবো না। এইটাই তোর প্রথম আর এইটাই তোর শেষ। তোরা যদি আর কোনোদিন দেখছি ওইদিকে যাইতে, তোর গাড় থেকে গলা আলগা করে নেবো। আমি আর কোনোদিন আপনি অসুস্থ শরীরে এনে আইছেন কেন? তোমার লগে একটু কথা কইতে আইছিলাম। ডাকাত বাড়ির মায়ের লগে আবার কিসের কথা? অনেকদিন বিছনায় পইরা আছিলাম তো, তখন একটা জিনিস ভাবলাম। তুমি আসলে অন্যায়ের প্রতিবাদ করো। বাইরেটা একটা কঠিন মানুষ হইলেও তোমার ভিতরে একটা নিষ্পাপ কোমল সত্তা আছে, ওইটা আমি আগে বুঝি নাই। আচ্ছা, ডাকাইত বাড়ির মাইয়া হইয়াও তুমি অসহায় মানুষের পাশে দাঁড়াও কি লেগা কও তো? প্রায়শ্চিত্ত করি। পাপটা ছাড়া ডাকাত ছিল তো, অনেক পাপ করছে, ওই পাপের প্রায়শ্চিত্ত করি। যদিও পরে সবাই ভালো হয়ে গেছে, কিন্তু ছোটবেলার থেকে ডাকাইতের মেয়ে শুনতে শুনতে মাঝে মাঝে মনটা চাইতো নিজের শেষ করে ফেলি। হালিম মিয়া, শুইনা খুবই ভালো লাগলো যে তোমরা ডাকাতি সাইরা দিয়া ভালো হয়ে গেছে। হ ভাই, ওই পাপের রাস্তার কতদিন? ওই পাপের রাস্তাতে টাকা পয়সার কম কামাইনি। সেই টাকা পয়সা দিয়ে গ্রামের গরিব মানুষের বাড়িঘর বানা দিছে। আল্লাহ তাআলা যদি এই দেখে একটু মাফ করে, তাই ভাবতাছি ব্যবসা করব। তাই বাপের ওই উত্তরের জমিটা বেচে দিলাম। এইখানে 15 টাকা আছে, ভালো করে গুনা নাও। গুনার কি দরকার আছে? আপনি তো গুনা আনছেন, আপনি তো আর আমার ঠগাবেন না। তারপরও টাকা গুনা নেওয়া দরকার। শোনো, এই দলিলটা দে। এই দলিলটা ভালো করে পড়া তুমি সই করো। এই যে নাও কলম।
হালিম মিয়া, আমি তাহলে কালকা থেকেই ওই উত্তরের জমিটা চাষাবাদ করতে চাই, কি বলো? ভাই কালকে থাকে এই জমিতে এখন আপনার, আপনি আজকে থেকে চাষাবাদ করতে পারেন। জহিল ভাই, আপনার কাছে তো সেদিন আমি উত্তরে জমি বেচছি, দক্ষিণে জমিতে বেশি নেই। আজকে দিয়ে আপনার লোকজন আমার দক্ষিণে জমি চাষাবাদ করতেছে, আপনার কাছে আমি সব জমি বেশি নেই। কি কো হালিম মিয়া, তুমি তো সেদিন তোমার বাড়িতে বৈশা তোমার সব চাষের জমি আমার কাছে বেচে দিলা এবং দলিল পইরা তুমি সইও করলা। জহিল ভাই, সেই দলিল লেখা ছিল উত্তরে জমি, আমি দলিল দেখে পইরে সই করছি। তুমি মিয়া সারা জীবন ডাকাতি করছো, দলিল লেখা কি বুঝবা? দলিলের কিছু না বুঝলেও এখন বুঝতে পারতেছি আমি কত বড় ডাকাত। আমার চেয়ে বড় ডাকাত হলে আপনি। একটা কথা বলি জলিল মিয়া, অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেনি এই হাতে। আবার যদি অস্ত্র নেই তাহলে আপনার এই দেহে এই মাথাটা থাকবো না, কথাটা মনে রাখেন। তুই কার লোকে কথা কস? আমি জলিল মেম্বার, কথাটা মাথায় রাখ। দেখি তুই কি করবার পারস। আমি কি করতে পারি সেটা তুমি পরে দেখতে পারবা। কুসুমের মা, তুমি আমার ছেড়ে দাও। আজকে এই হালিম ডাকাত হাতে যে অস্ত্র ধরেছে, আজকে ওই জলিল মেম্বারের মাথা কাটে ওই চোখের মধ্যে বুঝতে ভালো। আপনার পায়ে ধরে আপনি দাওটা ফেলাই দেন। আল্লাহ আপনারে ভালো পথে নিয়ে আইছে, আপনি আর ওই পথে যায়েন না, আপনি পালান, দাওটা ফেলাই দেন। কুসুমের মা, আমরা যদি ডাকাতি ছেড়ে দিই, আমাকে এই সমাজে অনেক বড় বড় ডাকাত আছে, তাকে চোখে দেখা যায় না। আজকে সেই রকম একটা ডাকাইতে খুন করতে যাইতাছি। আপনার মায়ের কসম লাগে, আপনি কোথাও যাইবেন না। এইটা তুমি কি করলা কুসুমের মা? আমার একমাত্র মায়ের মাথায় হাত দিয়ে আমার কসম খাওয়াইলা। কোন খারাপে কোনোদিন কোনো কিছু ভালো করে না। আমি নিজে যাই জলিল মেম্বারের লগে কথা কমো, আপনি যায়েন না, আপনি অস্ত্র হাতে ধরেন না। বসো বসো। দেখেন জলিল ভাই, কুসুমের বাপের ভালো পথে আনার লেগে আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি। আপনি হ্যাঁ জমিটা ফিরাই দেন। আল্লাহ তো আপনারে অনেক জমি জমা দিছে, আমগো জমিটা ফিরাই দেন, আমগো উপরে জুলুম করেন না। আহা থামো তো কুসুমের মা, কাইন্দো না। মাইশের কান্না দেখলে আমার আবার কান্না চলে আসে। ইয়ে ঠিক আছে, তুমি যখন কইছো তোমাকে সব জমি আমি ফিরাই দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমার আমার লোকের সময় কাটাইতে দিব। আপনি খারাপ জানতাম, এত খারাপ সেটা জানতাম। আপনার এত বড় সাহস কে দিছে আমার এই কথা কওয়ার? তুমি যা ভাবছো আমি তার চাইতে বেশি খারাপ। এখন তো জমি নিছি, কয়দিন পরে তোমার ভিটা বাড়িও নিয়ে নেব। এখন ভাইবা দেখো কি করবা, তাইলে কিন্তু তোমার মেয়ে আরো শিয়াল কুকুরে কামড়াইব। আমি রাজি, আমার একটা শর্ত আছে, আমার দলিল ফিরাই দিতে হবে। তুমি মনে করছো আমি দলিল দেবো না? এই যে দলিল, এই যে দলিল এখানে রইল, আমি কামটা শেষ করি তারপরে দলিলটা দেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দরজা খোলো, মা
জামাইটা ভালো করে আনছিলাম এই কোবার আমার জামাই তোরে কই তো আমি ভালো মায়ের ফাঁসি হয় সেই থেকে আব্বা আর অস্ত্র হাতে নেয় নাই। সেই ছোটবেলা থেকে কসম কাটছি এই সমাজে যত বড় বড় ডাকাইত আছে তারা যাতে অন্যায়ভাবে কারোর জিনিস কাইরা নিতে না পারে। কিন্তু তুমি যে আমার অনেক বড় একটা জিনিস ডাকাতি করে নিছো সেটার বিচার কে করব? ডাকাইতে বাড়িতে আয়া আপনি ডাকাইতে করা জিনিস ফেরত চান? আপনার সাহস দেখি কম না। ডাকাইত বাড়ির মাইয়ারে ভালোবাসছি, সাহস তো একটু থাকতেই হইব। এই হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন তো? যদি এই হাতে আর দাও কুড়াল না উঠে, দাও কুড়াল নিয়ে যদি আর ছোটাছুটি না করো তাহলে পারো। তাহলে ছাইরা দেন। কুসুম্মা মিজান তালুকদার আমার পুষ্কুনি দখল করে ভোট করতেছে। কি বলেন চাচা? ওইবারে এত বড় সাহস? তুমি এটা কিছু করো মা। আপনি আমার সাথে চলেন। সাইকেলে যাই, তাড়াতাড়ি যাও যাবো। উঠো। হ্যাঁ? তোমার আব্বার কাছে আমাকে বিয়ার কথা কিন্তু তোমারই কইতে হইব। ডাকাত বাড়ির মাইয়া বিয়া করবা আর কথা কইতে পারবা না, এটা তো হইব। আব্বার লগে কথা তোমারই কইতে, নইলে কল্লাটা কাটটা ফেল। যাক, তাও তো তোমার হাতেই মরমু। ঢং কমায়া করো। চলো আগে কাকার কুকুর বাসে।